20 তারিখ থেকে যে ছাত্র আন্দোলনে পুলিশের মার, তারপর ছাত্র আন্দোলনের যে দাবি, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। আজকে ধর্মেন্দ্র প্রধান আমাদের শিক্ষামন্ত্রী জাস্ট 2:35 মানে এখন থেকে প্রায় 30 মিনিট আগে তিনি ইস্তফা দিয়ে দিলেন শিক্ষামন্ত্রীর পদ থেকে। এই শিক্ষামন্ত্রীর পদ থেকে তিনি ইস্তফা দেওয়ার যে নোটিশ, সেটা তিনি টুইটার হ্যান্ডেলে তিনি শেয়ার করেছেন। তার মধ্য দিয়ে সবাই জানতে পারলাম যে ইস্তফা দিয়েছেন। বন্ধুরা, আজ ইস্তফা দিয়ে দিল, তাহলে কি সিজিপির প্রোটেস্ট শেষ হয়ে যাবে? আজকে সিজিপি যা দাবি চেয়েছিল সেই দাবি তো প্রায় পূর্ণ হয়ে গেল। সেইটা এরপর কী হবে? সোনম ওয়াংচুক অনশন ছেড়ে দিয়েছে। এর পরের ঘটনা কি হতে পারে কি না, আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তার আগে নমস্কার, আমি উজ্জ্বল, আমাদের নবীন বার্তা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, 20 তারিখে সোনম ওয়াংচুক 19 তারিখে, 20 তারিখে না, 19 তারিখে সোনম ওয়াংচুককে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং পুলিশের মাধ্যমে। এবং তারপর 20 তারিখে যে রাজ সংসদ যাওয়ার যে আন্দোলন ছাত্রদের, সেটা আগের থেকে তৈরি ছিল যে সেই দিন আন্দোলনে যাবে। আন্দোলনে যাওয়ার পর পুলিশ তাদেরকে মেরেছে এবং সেই যে মারার ঘটনা, সেটা কিন্তু প্রত্যেক ভারতবাসী দেখেছিল যে তাদেরকে কিভাবে মেরেছে, তাদের কোন পর্যায়ে তাদের ক্ষতি হয়েছে, তা কারো মাথা ফেটে রক্ত বার হয়েছে। এই যে আন্দোলনের এইটাকে দাবানোর চেষ্টা, তারপরে কি আমাদের ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতে পারতেন না? বা তিনি কি সেখান থেকে পদত্যাগ করতে পারতেন না? আজকে তো টুইটারের মাধ্যমে পদত্যাগ করলেন। এটা কি কিছুদিন আগে করা যেত না? এই জায়গাটাতেই বড় প্রশ্ন উঠছে। কারণ এই যে এই 5 দিন, আজকে হচ্ছে 25 তারিখ, 20 তারিখ থেকে 25 তারিখ, এই 5 দিনে যে ঘটনাগুলো ঘটেছে সেটা কিন্তু চোখে লাগার মতন ঘটনা। কারণ একদিকে যেমন ছাত্ররা মার খেয়েছে, অন্যদিকে কিছু কিছু যে মন্তব্য উঠে এসেছে আন্দোলনের মধ্য দিয়ে, যেমন পুরো বাংলাদেশ তৈরি করে দেবো, বাংলাদেশের মতন আমরা আন্দোলন করব, নেপালের মতন আন্দোলন করব, নেপাল বানিয়ে দেবো, এই যে ইয়েগুলো। তারপর আরও পোস্টার এসেছে উমর খালিদের ফ্রি করতে হবে উমর খালিদকে। তারপর 370 নিয়েও সেখানে মন্তব্য রাখা। এটা তো আন্দোলনের মূল মুদ্রা ছিল না। মূল যে বিষয় ছিল সেটা তো ছিল ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। আর এই নিট পেপার লিক, সেটা নিয়ে পেপার লিক এর আগেও হয়েছে, কিন্তু মানুষ এইভাবে জড়ো হয়নি, মানুষ এইভাবে সমবেত হয় নাই। এর আগে যে এই সরকারের বিরুদ্ধে হয়েছিল সেটা কৃষি বিল নিয়ে হয়েছিল, সেটা যেভাবে হয়েছিল, এটা তার থেকেও ব্যাপক পরিমাণ হয়েছে। সারা ভারতবর্ষের মানুষ সেটাতে জড়িত হয়েছে। আজকে তাদের বাবা মা, ছাত্রছাত্রী সবাই সেখানে গেছে, কারণ তারা তাদের ছেলে মেয়ে সবারই ভবিষ্যৎ চাই যেন সেটা একদম সিকিওর হয়। তো সেই কারণে আজকে এই যে আন্দোলনটার পিছনে যারা, অনেক সময় এই যে বাংলাদেশের আমরা ঘটনাটা দেখলাম যে শেখ হাসিনাকে তুলে দিয়ে ছাত্র সমাজ কীভাবে এটা হয়েছে, এটার পিছনে একটা তো ফান্ডিং থাকে। আজকে এই আন্দোলনের অনেক ফান্ডিং আছে, এই ফান্ডিং নিয়েও অনেক কিছু আলোচনা করব আজকে। তার কারণ হচ্ছে ওদেরও ফান্ডিং আমরা দেখেছি, যে যেভাবে ছাত্র আন্দোলন করলো, তারপর আমেরিকা কিভাবে ইউনুস খানকে বসিয়ে দিয়েছিল প্রধানমন্ত্রী। আজকে এই ফান্ডিংটা কিন্তু ভারতবর্ষের মধ্যেও শুরু হচ্ছিল। এই যে ছাত্র আন্দোলনের মধ্যে তাদের যে থাকার খরচা, সেখানে খাওয়ার খরচা, এই খাওয়াটা ধীরে ধীরে মানুষের মধ্য দিয়ে আসছিল। যে অনেকে সেখানে জোম্যাটোতে অর্ডার করে দিচ্ছে, 50 জনের খাবার, 100 জনের খাবার সেখানে গিয়ে দিয়ে আসে। এই যে খাবারের ফান্ডিংটা, সেটা সৎ মানুষরা করেছে, 50-100, এমনকি বাইরে থেকেও এসে এই সুযোগটা কাজে লাগিয়ে বাইরের যেসব এই যে স্লোগানগুলো তৈরি করা, এই আমেরিকা, এই কী বাংলাদেশ বানিয়ে দেবো, বাংলাদেশে যেভাবে আন্দোলন হলো, আজকে নেপাল যেভাবে ইয়ে করলো, আন্দোলন করে সরকারকে হাঁটিয়ে দিল, আমরা সেই রকম করবো, এই যে পদক্ষেপটা, সেই সুযোগ বুঝে আমাদের রাহুল গান্ধী আমাদের প্রধানমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে ধর্ণা দেওয়া, এই সবগুলো যে সুযোগ বুঝে কাজগুলো হচ্ছিল, সেইগুলো কিন্তু সরকার নোটিশ করছিল। সরকার কিন্তু এটা যেভাবে আজকে সিজিবি জনতা পার্টি বলেছে যে যেই সব পুলিশরা তাদের উপর অত্যাচার করেছে, তাদের যদি ভিডিও বা ফটোগ্রাফি কিছু থাকে, সেগুলো তাদের ওয়েবসাইটে শেয়ার করতে, তাদের নিয়ে এফআইআর করা হবে, তাদেরকে একদম পুরো জেল পর্যন্ত যাতে তারা শাস্তি পায়, সেই শাস্তি দেখবে। তার মানে কি সরকার এটাতেও চুপ করে থাকবে? সরকারও তো তাদের তারাও তো দেখছে যে কোন কারা ছাত্র নেতা ছিল, তারা কোন দাবি নিয়ে এসছে, তারা জানে যে কোনটা জেনুইন আর কোনটা জেনুইন নয়। তার কারণ হচ্ছে যে যারা এই প্রতিবাদটা করছিল যে নেট পেপার প্রশ্ন ফাঁস, এই শিক্ষামন্ত্রী পদত্যাগ, সেটা তারা সরকার মেনে নিয়েছে। এবং সেই মেনে নেওয়াতে আজকে আমাদের প্রধানমন্ত্রীর টুইট এবং প্রধানমন্ত্রী যে ভিডিও কনফারেন্স, রাত্রে ভিডিও পোস্ট করা, এই সবগুলোর থেকে বোঝা গেছে যে সরকার ছাত্রদের কথা শুনছে, ছাত্রদের কথা শুনবে, ছাত্ররা যা চাইছে তা এটা। আজকে আমাদের
ধর্মেন্দ্র প্রধান মহাশয়ের যে টুইট, সেখানে গেলে সেটা পড়লে বোঝা যাচ্ছে যে তিনি কি চাইছেন। তিনিও চান যে যুব সমাজ হচ্ছে আমাদের ভবিষ্যতে যে একটা বড় ভবিষ্যতের পুরো একটা জেনারেশন, ভবিষ্যৎ ভারত, তিনি সেটা বিশ্বাস করেন এবং তিনি অনেক দিন ধরেই কাজ করছিলেন। কারণ শিক্ষামন্ত্রীর আগে তিনি স্কিল ডেভেলপমেন্ট এবং যে মিনিস্টার ছিলেন স্কিল ডেভেলপমেন্টের, সেইখানেও তিনি কাজ করেছেন। আজকে আমরা সেটাও দেখেছি যে স্কিল ডেভেলপমেন্টের প্রতি কতটা জোর দেওয়া হয়েছিল। সরকার হয়তো ভেবেছিল যে শিক্ষা ব্যবস্থাটা ইনার হাত ধরে আরও ভালো হতে পারে, সেই জন্য শিক্ষামন্ত্রী রেখেছিলেন। কিন্তু আজকে যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে পদত্যাগ করতে হলো, সেটাই জেনুইন। কিন্তু যে মানুষগুলো আজকে ওইখানে যে ভিডিওগুলো দেখছিলাম, অনেক ভিডিওতে শেয়ার করেছে অনেক একজন স্টুডেন্ট, যে এইখানে দিল্লিতে যে আজকে প্রোটেস্ট করছে, এটা কালকে পোস্ট করেছে 24 তারিখ সন্ধ্যার সময়। 24 তারিখ সন্ধ্যার সময় পোস্ট করছে যে আজকে এইখানে যারা প্রোটেস্ট করতে এসছে তারা প্রায় 20%ও ওখানে জেনুইন ছাত্র নেই। আজকে প্রায় 70%, 80% ছাত্রর থেকে বেশি অছাত্র ঢুকে গেছে। যাদের অছাত্র কি মানে নেশা নেশা করছে, ওখানে নেশা করে পুলিশের গাড়ি ভাঙচুর করে দিচ্ছে, পুলিশকে মারছে, পুলিশকে অত্যাচার করছে। আজকে যে সোশ্যাল মিডিয়া, যে কিছু মিডিয়া ছিল যেগুলো গদি মিডিয়া বলে চিৎকার করে, সেটা তো কিছুদিন আমরা 20 তারিখের আগে থেকেও দেখছি যে এরা গদি মিডিয়া সরকারের পক্ষে বলছে, ছাত্র আন্দোলনে কিছু বলছে না। তাদের উপর কিন্তু কোনো অত্যাচার করেছিল না, এরা এসে তাদের উপর অত্যাচার শুরু করে দিয়েছে। এই যে লোকগুলো, এইগুলোকে আইডেন্টিফাই করা হচ্ছে যে এই লোকগুলো কারা। আজকে এই আন্দোলনটা তো কলকাতাতেও হলো, আমাদের পশ্চিমবঙ্গে কলকাতাতেও সরকারের বিরুদ্ধে আন্দোলন হলো, আজকে বিহার হলো, পাটনাতে হলো। পাটনার একটা জলজীবন্ত উদাহরণ যে শিক্ষিত সমাজ কিভাবে হয়। আজকে তারা, পুলিশ যদি তাদেরকে প্রোটেস্ট করতে আসছে, তারা সেখানে আমাদের জাতীয় সঙ্গীত গাইছে। একটা মানুষ যদি জাতীয় সঙ্গীত গায়, তখন কেউ কিন্তু তাকে বাধা দিতে পারে না, এবং তার গায়ে হাত তোলা তো দূরের কথা, আপনি তাকে সরাতেও পারবেন না। এটাই হচ্ছে জাতীয় সঙ্গীতের পাওয়ার। সেই পাওয়ারটা আজকে সবার সামনে দেখিয়ে দিল যে জাতীয় সঙ্গীত গেয়েও আন্দোলন করা যায়, এবং মারার, যদি পুলিশ আক্রমণ করে সেই আক্রমণ থেকে তারাও কিন্তু বন্ধ থাকে। কারণ সেইটা সম্ভব নয়, বা তাদেরকে মারাটা উচিত নয়। কেউই মারতে পারে না। কেউ যদি জাতীয় সঙ্গীত গায়, আমি সেখানে তাকে কোনো কিছু বলতে পারি না, আপনি বলতে পারেন না, কেউ বলতে পারে না। এটা সংবিধানের কোনো আইনে নেই যে আপনি তার উপর আঘাত করতে পারেন। তো এইটা কাজে লাগিয়েছে, এবং তারা এটাকে মজার ছলে নিয়েছে। বিহারের যে প্রোটেস্ট আন্দোলন, সেগুলো অনেক আপনার সোশ্যাল মিডিয়াতেও দেখতে পাবেন যে তারা টিয়ার গ্যাস চাইছে, যে আপনারা টিয়ার গ্যাস ছাড়ুন আমাদের প্রতি, এবং যে ওয়াটার ক্যানন আছে সেই ওয়াটার ক্যানন আমাদের প্রতি চালান, এবং ওয়াটার ক্যানন চালানোর পরে তারা সেইখানে নাচ শুরু করে দিয়েছে। সেটাকে তারা এনজয়ের মধ্যে নিয়েছে। সেটা, সেই প্রোটেস্টটা তারা, এটা নয় যে কোনো আক্রমণাত্মক কোনো একটা বিষয়। কিন্তু পরবর্তী জীবন, যে 23 তারিখ, 24 তারিখ, আজকে 25 তারিখ, এই 3 দিনের মধ্যে যে সোশ্যাল মিডিয়াতে যে কথাগুলো উঠে এসছে, আজকে মোদিকে, নরেন্দ্র মোদিকে, আমাদের প্রধানমন্ত্রী, তাকে গাল দেওয়া, মানে একদম কুৎসিত, মানে কি বলবো, মানে যেগুলো শোনার বিষয় নয় সেই সব ভাষায় গাল দেওয়া, সেই গালগুলো দিয়েছে। আজকে মিনিস্টার নিয়ে অনেক গাল দিয়েছে, যে কোনো মিনিস্টারকে সেই রকমভাবে গাল দিয়েছে। অনেক কিছু মুদ্রা আছে যেগুলো তাদেরকে সেগুলো চোখে এসছে, কিন্তু যে মুদ্রাগুলোর পিছনে তাদের খাবার আসা, অনেক গাড়িতে করে লোক চলে আসে, সেই গাড়ির কোনো নাম্বার প্লেট নয়, এবং তাদেরকে দেখলে বোঝা যাচ্ছে এরা কোনো ছাত্র নয়। এইরকম অনেক কিছু, অনেক ভিডিও এসছে সোশ্যাল মিডিয়ার সামনে। এই যে ঘটনাগুলোর মধ্যে আজকে এইখানে সমাপ্ত হলো প্রধানমন্ত্রীর আশ্বাস দেওয়া, এবং সোনম বাংচুকের কাছে যে আমার নাড্ডা স্যার আছে, নাড্ডা স্যার গিয়ে তার অনশন ভেঙেছেন, এবং লিখিতভাবে তাকে বলেছেন যে এর নিট যে পরীক্ষায় গাফিলতি হয়েছে বা লিক হয়েছে, তার পিছনে যারা যারা ছিল তাদেরকে শাস্তি দেওয়া হবে। যে ছাত্রগুলো বা নিট পরীক্ষা দিয়ে সুসাইড করেছিল, তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে। এই যে ব্যাপারটাই, এটা কিন্তু লিখিতর পরেই সোনম বাংচুক হসপিটালে তার করেছেন, আহ, ভুখ হরতাল বা অনশন সেটা শেষ করেছেন। এবং এরপর তিনি চাইছেন যে এই আন্দোলনটা এইভাবে ঠিক হয়ে যায়। কারণ তারপরেও ছাত্র সমাজ চাইছিল যে সোনম বাংচুক একদিকে আহ, অনশন ভেঙে দিল, এবং অনশন ভাঙার পরে আমাদের যে সিজিপির এখন মেন লিডার বলা যায়, সেটা হচ্ছে অভিজিৎ দীপকে, এই অভিজিৎ দীপকেও টুইট করে যে আপনাকে অনেক ধন্যবাদ, কারণ তো তিনি এতটা অনশনে ছিলেন, আমাদেরকে সাপোর্ট করেছিলেন। কিন্তু আমাদের যে মাং আছে, আমাদের যে দাবি আছে, আমরা কিন্তু চাই যে এই আমাদের শিক্ষামন্ত্রী, সেটা হচ্ছে ধর্মেন্দ্র প্রধান, তার পদত্যাগ কিন্তু চাই। এইটা কিন্তু সেও টুইট করে, এবং সেই টুইটের থেকে আজ দুপুর 2:30 এই সময় ধর্মেন্দ্র প্রধান কিন্তু টুইট করলেন যে আমি ইস্তফা দিয়ে দিলাম। তিনি তার মনের কথা লিখেছেন যে আমি ছাত্রদের জন্য এতটা ভাবতাম, এবং ছাত্ররাই হচ্ছে দেশের ভবিষ্যৎ। এই ভবিষ্যৎকে নিয়ে তারা যদি চায় যে আমার ইস্তফাতে সব কিছু ঠিক হয়ে যাবে, আমি ইস্তফা দিয়ে, সে নিজের ইস্তফা দিলেন, নিজের মন্তব্য রাখলেন।
এবং এর পরবর্তী সিচুয়েশন যারা এইখানে এসেছে, যারা এইভাবে ঢুকে গেছে, যারা 370-এর মুদ্রা সেখানে তুলেছিল, যারা উমর খালিদের কথা ওখানে তুলেছে যে ওদেরকে ফ্রি করতে হবে, বাকি যে ইয়েগুলো তৈরি হচ্ছে বাংলাদেশের মতন করে দেবো, পুলিশের উপর অত্যাচার করা, পুলিশের গাড়ি ভেঙে দেওয়া, এই যে অত্যাচারগুলো করেছে তাদেরকে কীভাবে আইডেন্টিফাই করবে সরকার, সেটাও আমাদের দেখার বিষয়। তারপরে তাদের কি শাস্তি হয় সেটাও আমাদের দেখার বিষয়। এবং যারা ছাত্রদের গায়ে হাত চালিয়েছে তাদেরও দেখার বিষয় যে তারা কি শাস্তি পাচ্ছে। আজকে তার উপর ডিপেন্ড করে কিন্তু যুব সমাজ তাদের সিদ্ধান্ত নেবে এবং তারা দেখছে যে এর সিদ্ধান্ত কি হতে পারে। বন্ধুরা, আপনাদের মতামত কি এই বিষয় নিয়ে তা আপনারা অবশ্যই আমাদের ভিডিওতে জানান। নমস্কার।